হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ব্লগ। তো এখন দুপুরবেলায় খেয়ে দিয়ে বাগানের দিকে চলে এসেছি আম কুড়ানোর জন্য। তো এই দুপুরবেলায় বাগানে সেরকম কেউ নেই, দু একজন রয়েছে। তাও একটু দেখা যাক। আম পেকে গেছে গাছ, এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করব এবং হাওয়া দিলেই আম পড়বে। পাকা আমগুলো হাওয়া দিলেই পড়ে। তো এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে এই গাছে আম পুরো পাকা, চারিদিকে গাছে আম পাকা। একটু বসলেই একটা নয় দুটো আম তো পাবোই। তো দেখা যাক পাওয়া যায় কি না আম। একটু এখানে বসা জায়গা, এই যে বসার জায়গা রয়েছে এখানে, তো একটু বসি এইদিকে। এই জায়গাটা ব্যাপক ঠান্ডা, চারিদিকে গাছ, চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে। এসব জায়গায় আম কুড়ানো খুব চাপের, পড়ে থাকলে দেখাও যাবে না, লাঠি দিয়ে খুঁজতে হবে। তো এখন গাছের তলায় বসে রয়েছি, বেশ ঠান্ডা জায়গাটা। বাইরের তুলনায় বাগানের ভেতরে খুব ঠান্ডা, এই হাওয়া দিচ্ছে, এখন হাওয়া দিচ্ছে। আম পড়লেও পড়তে পারে। তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি, এখনও আমের দেখা নেই, কিন্তু বাড়ির থেকে ভালো জায়গায় বসে আছি। বাড়িতে যা গরম, আর এখানে বাড়ির থেকে নর্মাল টেম্পারেচার, ঠান্ডা আছে জায়গাটা। তো এসির থেকে অনেক ভালো, দেশি এসি যাকে বলে। গাছের তলায় বসো, ঠান্ডা হাওয়া খাও, হাওয়া দেবে ফুরফুরে, হাওয়া খাও, রিল্যাক্স করো, ব্যাস। তো দেখা যাক, ওয়েট করি আম পাওয়া যায় যদি। আমটা ফেটে গেছে, এটা গোলাপ খাস আম, কি সুন্দর লাল হয়ে রয়েছে দেখুন, খেতে ভালো বেশ। তো আপাতত এখানে এত অবধি বসে দুটো আম পেয়েছি। তো একটা হচ্ছে গোলাপ খাস, এটা হচ্ছে ম্যাডরাজ, এটা অন্য জায়গা দিয়ে পেয়েছি। তো এক্ষুনি একজন আসছিল, এখানে আমি বসে রয়েছি বলে সে চলে গেল। কারণ যে গাছতলায় যে বসে থাকে, কেউ একজন বসে সেখানে আসে না, কারণ সেখানে অলরেডি আমি বসে আছি, মানে আমি আম কুড়িয়ে ফেলেছি, এখানে আর আম নেই। তো সে দেখে চলে গেল অন্য বাগানে। তো আর একটুকুনি বসা যাক, দেখি আর হয় কি না আম। বন্ধুরা, অনেকক্ষণ বসে বসে এই দুটো আমি পেয়েছি, অনেকক্ষণই ওয়েট করলাম, তো সেই রকম আম পড়ছে না। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে পরবর্তীকালে আবার আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।